অমনভাবে বলল যে জুহি আর হুর দুজনেই ভরকালো। বোঝার প্রয়াসে তাকিয়ে রইল। দুষ্টু মেয়েটা এগিয়ে এসে হুরের গলা কিছুটা নিচে স্পর্শ করে বলল, উফ, সেই এত জোস একটা লাভ বাইট। ভাইয়ের ভালোবাসা তো চিহ্নর মতো ফুটে উঠেছে। জায়গাটা ঢাকার প্রয়াসে দ্রুত কামিজটা টেনে ধরল হুর। এবার তিথির সাথে যোগ হলো জুহিও। কই দেখি তো। ফর্সা ত্বকের চিহ্নটা কিছুটা গাঢ়ভাবে বসে গিয়েছে। মেয়েটি কেমন অস্বস্তি অনুভব করলো। এই দুষ্টু মেয়ে দুটো এসেই শুরু করেছে। না জানি তার পুরো দিনটা কতটা লজ্জায় কাটাতে হবে। হুরের আশঙ্কা সত্যি হলো না। আড়ালে দুজন দুষ্টুমি করলেও সকলের মাঝে একদমই দুষ্টুমি করলো না তারা। তারা বরং সবার সাথে মিলেমিশে নাস্তা করলো, গল্প করলো, একসঙ্গে মুভিও দেখলো। এক পর্যায়ে ঘড়ির কাঁটা পৌঁছালো 11টায়। এই সময়ে জাহিন তাকে কল করে থাকে। দুই মূর্তির থেকে সাময়িক বিদায় নিয়ে ঘরে পৌঁছালো ও। ফোন নিয়ে চলাফেরার অভ্যাস তার নেই, তাই বিছানার একপাশেই ফোনটি পড়ে আছে। সমস্ত ঘরে সূর্যের আলো এসে ভরে গিয়েছে। বারান্দার লাগানো ফুল গাছগুলো থেকে মিষ্টি ঘ্রাণ নাকে এসে স্পর্শ করে যায়। কয়েক মুহূর্ত অপেক্ষার পরই কাঙ্ক্ষিত কলটি আসে। গতরাতে ভীষণ পরিশ্রম গিয়েছে, তাই জাহিনের ঘুম ভেঙেছে মাত্রই। ও আদুরে গলায় ডাকে। হুর। জবাবে মৃদু সুরে মেয়েটি বলে, হুম, খাবার খেয়েছো? খেয়েছি। তারপর একটু স্থিরতা। মেয়েটি সময় নেয় কয়েক সেকেন্ড, মৃদু সুরে ঠোঁট নাড়িয়ে শুধায়, আপনি খেয়েছেন? হুম, মাত্রই ঘুম থেকে উঠেছি। এত বেলা করে শরীর ঠিক আছে? শেষ বাক্যটি বলার সময় তীক্ষ্ণ একটা ভাঁজ সৃষ্টি হলো মেয়েটার ললাটে। ও চাতক পাখির মতন উত্তরের অপেক্ষায় চেয়ে রইল। সে অপেক্ষা ভেঙে জাহিন বলে, গত রাতে পুরোটাই জেগেছিলাম, অনেক কাজ ছিল। এই মুহূর্তে মেয়েটি কি বলবে বুঝে উঠতে পারে না। ও মৌনই ডুবে যায়। জাহিন পুনরায় বলে, সব ঠিকঠাক যাচ্ছে তো? হ্যাঁ। বলেই তিথি আর জুহির কথা স্মরণ হয়। ও আরও বলে, সকালে তিথি আর জুথি এসেছে। দুষ্টু মেয়ে দুটো এসেছে? স্কুল বন্ধ সেই সুযোগে এসেছে। তোমাকে তো তাহলে খুব চালাবে। না না, ওরা তো জ্বালায় না, শুধু। বলেই একটু থামে হুর। আরশি বরাবর বসে থাকায় নিজের মুখশ্রী দেখা মেলে, যা দেখে নিজেই লজ্জায় রাঙা হয়। শুধু কি বললে না তো? না মানে। শুকনো ঢোক গিলে মেয়েটা, গলাটা কেমন যেন শুকিয়ে এসেছে। স্বামীর সাথে একটা সাধারণ বিষয় শেয়ার করতে গিয়েও বুকের ভিতরটা কেমন ধিমধিম করে। ও বুক ভরে সমীরণ টেনে নেয়, তারপর চোখ দুটো মুদিত করে। একদমে বলে, শুধু লাভ বাইট নিয়ে বলছিল। সেদিন গলার কিছুটা নিচে যে চিহ্ন হয়েছিল ওইটা নিয়েই বলছিল। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত লজ্জা যেন হুরকে স্পর্শ করে গেল। স্বাভাবিক বৈবাহিক সম্পর্কে আছে তারা, তবুও এই কথাগুলো বলতে গিয়ে ওর বুক কাঁপছে। এত দূরে থেকেও জাহিন যেন ওর লজ্জায় রাঙা মুখ, কাঁপতে থাকা ঠোঁট, ভরকানো চোখের দৃষ্টি সব যেন দেখতে পাচ্ছিল। তাই তো ঠোঁটের কোণে মসৃণ এক হাসির উদয় ঘটছে। হুরের মনে হলো যখন তখন মাথা ঘুরিয়ে পড়ে যাবে, তাই নিজেকে শীতল করে বলল, আপনি তো নাস্তা করেননি, উঠে নাস্তা করে নিন। কয়েক সেকেন্ড নীরবতা। মেয়েটি জবাবের অপেক্ষায়। ওপাশ থেকে জবাব না এলে সে কল কাটতে পারবে না, তার তো সেই সাধ্য হবে না। এইদিকে মানুষটা চুপ করে আছে। অসহ্য ভালো লাগায় বোধ হয়ে আছে হুরের সমস্ত মন। সে অপেক্ষা করতে পারছে না, তাই আবারও বলল, রাখবো এখন? শান্ত মোহনীয় গলায় ওপাশের ব্যক্তিটিও বলল, রাখো। তারপর কল কেটে দিল মেয়েটি। জিহান তখনও এক বুক শুকনি বিছানায় বসে আছে। জানালায় থাকা সফেদ পর্দা ভেদ করে এক চিলতে রোদ এসে তাকে স্পর্শ করে যাচ্ছে। ভালো লাগায় শরীর মন দুটোই মোহগ্রস্ত। এই সুন্দর সময়টা আরও বেশি পরিপক্ত পেতে যদি এই মুহূর্তে প্রিয়তমাকে সহিবক্ষে টেনে নিতে পারত, তখন হয়তো আর কোনো অপূর্ণতা থাকতো না তার জীবনে। কিন্তু হায় আফসোস, প্রিয়তমা যে তার থেকে বহু দূরে। এই দূরত্ব ভেদ করে প্রিয় স্ত্রীকে কাছে টানতে পারছে না সে। খোলা আকাশের নিচে বসে আছে হুর আর জাহিন। বেশ কয়েকটা দিন দূরত্ব গিয়ে ওদের, তারপর একদিনে কাছে আসা।
আজ আবারও দূরত্ব বাড়বে। সেই জন্যই কিনা মানুষটার সাথে যতটা পারা যায় সময় কাটিয়ে নিচ্ছে মেয়েটা। তার পরনে হালকা নীল রঙের থ্রি পিস, ফর্সা শরীরে মনে হচ্ছে আকাশ এসে আটকে পড়েছে। এক দৃষ্টিতে মেয়েটাকে দেখছিল জাহিন, তার প্রিয়তমা, তার স্ত্রী। এই শব্দটায় অন্যরকম জাদু আছে, আছে পবিত্রতা। আজ তারা এত কাছে বসে আছে, চাইলেই একে অপরকে স্পর্শ করতে পারছে। এতে পাপ নেই। এই পাপ নেই শব্দটির পিছনে রয়েছে 3 কবুলের শক্তি। জাহিন যখন এক দৃষ্টিতে চেয়ে আছে, হুর তখন অন্য মনস্ক হয়ে পাশের গাছটিকে দেখছে, যেখানে একটি পাখির বাসা, অথচ কোনো পাখি নেই। নিশ্চয়ই তারা বেড়াতে বের হয়েছে, ঠিক তাদের মতো। আচ্ছা, পাখিরাও কি সুন্দর একটা সংসার হয়? হয়তো হয়। হুর সেইভাবে ভেবে দেখেনি, আজ ভাবতেও ভালো লাগছে। হয়তো মানুষটা পাশে আছে বলে ভাবতে ভালো লাগছে। এত সময় ধরে চেয়ে থেকে জিহানের ঘুরে বন্দি পেল। ও কিঞ্চিত অগ্রসর হয়ে শক্ত হাতখানার দ্বারা প্রিয়সীকে আগলে নিল। সে আগলে ধরা হাত কোমরের কাছটায় ছুঁয়ে যেতেই মেয়েটির সমস্ত দেহ থরথর করে কেঁপে উঠল। ত্বরান্বিত হয়ে চাইল সে। অস্বস্তি ও ভালো লাগার মিশ্রণে গলা শুকিয়ে এসেছে। জাহিন আরেকটু অগ্রসর হলো। কখনো খোলা ময়দানে এতটা কাছাকাছি হয়নি তারা। সর্বদা আড়ালে আবডালে তাদের ভালোবাসাগুলো বিরাজ করেছে। এইদিকে মানুষজনের আনাগোনা নেই বলেই জাহিন আজ এতটা কাছাকাছি হয়েছে। হুর নিজেও বোধহয় মোহগ্রস্ত হয়ে পড়ল। জাহিনের গালের খোঁচা খোঁচা দাড়ি গলায় এসে সুরসুরি দিয়ে যায়। ও ছটফট করতে করতে মানুষটাকে জড়িয়ে ধরে। আর তারপর কখন যে দুজনের মাঝে একটি উষ্ণ চুম্বন ঘটে যায়, তা হয়তো ওরা কেউই বুঝতে উঠতে পারেনি। ঠোঁটের মিষ্টতা শেষে দুজনেই কেমন বিহব্বল বেনে যায়। জাহিন ঈষৎ ব্যস্ত হয়। তার যেন কি হয়েছে, সারাক্ষণ মেয়েটাকে ভালোবাসতে ইচ্ছে করে, আদরে আটকে রাখতে ইচ্ছে করে। তাই এই খেলার ময়দানে নিজের ভালোবাসার প্রকাশ করে ফেলেছে সে। হুর একটু আতঙ্ক বোধ করলো। সেটি লক্ষ্য করে জাহিন বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি। মেয়েটি ভিতর ভিতর কাঁপছে। ভালো লাগায় একই সাথে যন্ত্রণায় কাতর সে। এই যন্ত্রণার নাম সুখ। প্রতিবার মানুষটা ভালোবাসায় নুয়ে পড়ে ও। তারপর অনেকটা সময় কেটে যায়, দুজন মনও থাকে। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। জাহিনকেও ফিরতে হবে। ওরা উঠে পড়ে। মেয়েটির ওড়না গিয়ে আটকায় কাঁটাযুক্ত একটি গাছে। সেটা খোলার প্রয়াসে হাত বাড়াতেই জাহিন আগলে ধরে। কি করছো? হাতে কাটা লাগবে তো। কিন্তু বলতে বলতে জাহিন তার ওড়না শেষ অংশটা ছিঁড়ে ফেলে। হুর ব্যথিত নয়নে চায়। ওই পোশাকটা আপনার দেওয়া ছিল তো। মেয়েটার কথার মানে শুরুতেই বোঝে না সে, তাই চেয়ে রয়। কয়েক সেকেন্ড বাদে যখন বুঝতে পারে, তখন বুক ভেদ করে তপ্ত একটি নিঃশ্বাস নামে। বোকার মতন বললে। এটা খুলে আনতে গেলে হাতে কাটা ফুটে যেত, তখন তো আরও ব্যথা পেতে। তবু আপনার দেওয়া উপহার। এই মেয়েটি এত বেশি আদুরে। জাহিনের তো ইচ্ছে করে সারাক্ষণ বক্ষে মিশিয়ে রাখতে। ও হাত বাড়ায়, মেয়েটির কানের পাশ ঘেঁষে মাথায় স্পর্শ করে। কষ্ট পেও না, আমি তো আছি। আমার সব কিছু তোমার সাথে আছে। এটা তো সামান্য পোশাক। তবু কি মেয়েটার মন ভালো হয়? হয় না। জাহিন সেটা বোঝে, তবে ভেবে পায় না কি করলে মেয়েটার মন ভালো হবে। একদিন একটু তাড়াও আছে। মন খারাপ নিয়ে বাড়িতে পৌঁছায় ওরা। আগে থেকেই সব জিনিসপত্র গুছিয়ে নেওয়া আছে। হুর নেমে যায় গাড়ি থেকে। জাহিনের মনটাও খারাপ। সাবধানে থেকো। আপনি সাবধানে যাবেন। আচ্ছা। বলেই গাড়ি ঘুরিয়ে নেয় জাহিন। আর কিছু বলার সুযোগ পায় না হুর। একদিক দিয়ে ভালোই হলো, মানুষটা আরও কিছু সময় থাকলে ও হয়তো কেঁদে ফেলতো। আর সেই কান্নার ফলে যাওয়াই হতো না। তখন হয়তো আরও বেশি ঝামেলা পোহাতে হতো তাকে। অন্য মনস্ক অস্থিরতা ফ্যাকাশে মুখশ্রী সমেত বাড়ির ভিতরে প্রবেশ করলো হুর। সে এতটাই অন্যমনস্ক ছিল যে বসার ঘরে বসে থাকা মানুষটাকে নজরেই এলো না। সে উঠে চলে গেল দোতলার দিকে। তাহির এক দৃষ্টিতে মেয়েটাকে দেখল। সে খবর পেয়েছে জাহিনের সাথে হুরেরই বিয়ে হয়েছে। ওর মুখশ্রী দেখে বিশেষ কিছু বোঝা গেল না। রুমা সহসায় ছেলের বাহুতে হাত রাখলেন। যা হবার তা হয়েছে বাবা, তুই আর মন খারাপ করিস না। বললাম তো, যা হবার হয়েছে, তুই গিয়ে ঘরে ফ্রেশ হয়ে নে। বলেই উঠে পড়ল তাহির। রুমা ছেলের দিকে তাকিয়ে কিছুটা দীর্ঘশ্বাস ফেললেন।
ছেলেটা আদরের, রাগ ছিল ঠিকই, তবে খুব বেশি কিছু বলতে পারেননি। চোখে মুখে পানি ছিটিয়ে মাত্রই কক্ষে ফিরেছে হুর। তাওয়ালে দিয়ে মুখ মুছে নিতে নিতে ও যখন আরশির দিকে আগালো তখন বিছানায় বসে থাকা একটি পুরুষ দেহ নজরে এলো। প্রথমে ভুরু কুঁচকে গেল, ক্ষণিক বাদেই সমস্ত শরীর শিউরে উঠল ওর। হাতে থাকা তোয়ালে পড়ে গেল মেঝেতে। সেটা ওঠানোর প্রয়াস অবধি ও করল না। এক পা পিছিয়ে যেতে পা ঠেকল আরশির সাথে। ওর চমকানো দৃষ্টি তাহিরকে আনন্দ দিচ্ছে, তার ঠোঁটে মুচকি হাসি দেখা যাচ্ছে। এদিকে মেয়েটির দু চোখে ভয় আর আতঙ্ক। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কথাটা বলল তাহির। মেয়েটির হৃদয় ছটফট করে, ও কথা বলতে পারে না। বলতে বলতে কাছে চলে আসে তাহির। হুরের কান্না পায়, তবে গলা দিয়ে কথা আসে না। এইবার মেয়েটির চোখ থেকে অশ্রু নেমে আসে, কেঁপে ওঠে ঠোঁট। তাহিরের ঠোঁটে বাঁকা হাসি। বলতে বলতে মেয়েটির গাল স্পর্শ করে তাহির। ভয়ে এবার দু চোখ ভেঙে জল নামে মেয়েটির। ও কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে ভয়ার্ত দৃষ্টিতে। স্থয়ী কক্ষ আটকে বসেছিল হুর, তখনও দরজায় নখ পড়ে। ও কথা বলে না, মৌন থাকে। ভয়ে বিছানার সাথে লেগে যায় পিঠ, দু চোখ ভিজে অশ্রুতে। তাহিরের বলা কথাগুলো কানে এসে বাজতে থাকে। সম্পর্ক ভাঙার রিমঝিম শব্দ ভেতরটাকে দহন দেয়, কম্পন ধরে শরীরে। তবুও ওঠার সাহস পায় না, এমনকি কথাও বলে না। বসে থাকে হাঁটুতে মুখ গুজে। এবার দরজায় নখের সাথে সাথে বেজে ওঠে কণ্ঠ। হুর, দরজাটা খোলো, খোলো প্লিজ, আমি এসেছি, খোলো প্লিজ। শব্দগুলো কানে পৌঁছানো মাত্রই মেয়েটার বুকের ভিতরে থাকা ভয়ের দলা আরো বেশি করে আন্দোলন করে। ও কয়েক মুহূর্ত দ্বিধায় ভুগে, তারপর দ্বিধা ভেঙে ছুটে আসে দরজার কাছে। ত্বরান্বিত হয়ে দরজা খুলতেই দেখা পায় মানুষটাকে। মেয়েটি নিজেকে ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে প্রিয় মানুষটার বুকে। শক্ত হাতে চেপে ধরে শার্ট। এই আলিঙ্গন জাহিনের হৃদয়কে স্পর্শ করে যায়। মেয়েটি অবলম্বন চাচ্ছে এক টুকরো ভরসা। জাহিন তা পূর্ণ করে, দুই হাতে মেয়েটাকে জড়িয়ে নেয়, আদুরে ভাবে বলে, এই বোকা মেয়ে, দরজা আটকে ছিলে কেন? জানো ভয় লাগছিল। আসলেই মেয়েটা বোকা। বোকা না হলে এইভাবে দরজা লাগিয়ে বসে থাকতো না। তাহিরের বলা কথায় সম্পর্ক ভাঙ্গার ভয়ে কান্না করতো না। জাহিন ওকে শান্ত করে, আদরের সাথে মাথায় হাত বুলিয়ে দেয়। কান্নাকাটি করে চোখ ফুলিয়ে রেখেছো, দেখি তো। বলেই মেয়েটির মুখশ্রী দু হাতের তালুতে নিয়ে আসে। তখনও কাছে বোকা মেয়েটা। জাহিন মুগ্ধ নয়নে দেখে এই মেয়েটাকে কাঁদলেও যে ভীষণ সুন্দর লাগে। তবে এই কান্নাটা যে ও বেশি সময় সহ্য করতে পারে না, তাই কান্না থামাতে দু হাতের তালু দ্বারা গালে জমে থাকা নোনা জলের বিন্দু মুছে দেয়। কিছুটা শক্তভাবে বলে, আবার কাঁদলে ঠাস করে চড় লাগাবো। কেঁদে অস্থির বাচ্চাদের মতন করলে চলে? মেয়েটি তখনও কিছু বলে না, চেয়ে থাকে মানুষটার মুখশ্রী পানে। ওই মুখশ্রীর মানুষটাকে ধীরে ধীরে সে অন্তরালে লালন করতে শুরু করেছে। প্রকৃতি ভালোবাসায় সামিল করে চলেছে, তার অন্তরের শ্রদ্ধা দিয়ে আলিঙ্গন করেছে। কিন্তু সেটা যদি ভেঙে যায়, এই ভয়েই তো ওর অন্তর কাঁপে, কেঁদে ফেলে পুনরায়। জাহিন ফ্যাল করে চেয়ে থাকে, হতাশ হয়, তবে মুখশ্রীতে কোনো বিরক্তি রাখে না। একদম নির্লসভাবে আরও একবার চোখের পানি মুছে দিতে দিতে বলে, কান্না কেন করো? কান্না যদিও বা থামছে না, তবে মুখ খুলে মেয়েটা। ওর হাত দুটো তখনও মেয়েটার পিঠে খামচে আছে। ভাঙা ভাঙা কণ্ঠে ও বলে, আমাকে ছাড়বেন না কখনো, কথা দিন কখনো ছাড়বেন না। কথা দিলে কান্না থামবে? জানি না, আমাকে ছাড়বেন না, বলেন। কাঁদতে কাঁদতে হুর চাতক পাখির মতো চেয়ে থাকে। উত্তরের তৃষ্ণায় বুক ভারী হয়। ওর এমন মুখশ্রী জাহিনের হৃদয়কে শান্ত করে। ও এটুকুই বোঝে মেয়েটি তার প্রতি আসক্ত হয়েছে। শেষ প্রশ্নে হুরের কান্না থামে। ও চমকায়, দৃষ্টি ঘুরে এদিক সেদিক। জাহিন তার শক্ত হাতে পুনরায় মেয়েটির গাল স্পর্শ করে। বলো, তোমার অন্তরে আমি আছি নাকি নেই? এই ছোট্ট প্রশ্নের জবাব ছোট্ট অর্থেই দেওয়া সম্ভব। তবুও মেয়েটি দ্বিধায় ডুবে। মিথ্যে জবাব দেবে না সে, তাই চোখ বন্ধ করে অন্তরকে প্রশ্ন করে এই মানুষটার স্থান নিয়ে। উত্তরটি মিলে যায় তক্ষুনি। এই মানুষটার স্থান তার অন্তরে রয়েছে। যে মানুষটাকে দুই চোখে হারায় সে, সেই মানুষটার স্থান তো অন্তরেই থাকবে। ও চোখ মেলাতে চায়, চোখে তখনও বিন্দু বিন্দু জল। হাতের বাঁধন আরো বেশি শক্ত করে ও।
মাথা থেকে প্রিয় স্বামীর বুকে। জবাবে বলে, আপনি আমার অন্তরে আছেন, সব সময় থাকবেন, কখনো হারাবেন না। ঠিক এই জবাবটাই চেয়েছিল জাহিন। ও আলগোছে মেয়েটার মাথায় হাত রাখে। আদুরে স্পর্শ বোধ হয়ে যায় মেয়েটা। জাহিন চায় না তাদের এই সুন্দর মুহূর্তে আর কোনো তৃতীয় ব্যক্তির আগমন হোক, তাই সে চুপ থাকে, কোনো প্রশ্ন করে না, বরং ভরসা দেয়। বোঝায় তার হৃদয় মেয়েটির বিস্তার ঠিক কতখানি। সেদিনটা ভালোভাবেই কেটেছে হুরের। ভালো লাগছে না অজুহাতে সেই ঘরেই ছিল। জাহিন নিজেই খাবার নিয়ে এসেছিল। রাতের খাবার খেয়ে সে আর বের হয়নি। প্রিয় স্বামীর পক্ষে মাথা রেখে শান্তির ঘুমটি দিয়েছিল। ওদিকে তাহির নামের অভিশাপটি ভিতরে ভিতরে জ্বলছিল। শুভ্র সকালে পৃথিবীর বুকে আলো পৌঁছানো মাত্রই তার দরজায় নক পড়ল। ভুরু কুচকে দরজা খুলতেই দর্শন ঘটল জাহিনের সাথে। জাহিন অধরে হাসি রেখে বলল, ভেতরে আসি। তাহির মানা করল না, সরে দাঁড়ালো। এতে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলো জাহিন। ঘরের উপর রাগ উঠিয়েছো মনে হচ্ছে। চারপাশে নজর বোলাতে বোলাতে বলল জাহিন। তাহিরের মাথা সর্বদাই উত্তপ্ত। সে হুটহাট যে কোনো কাজ করে বসে। এবারও তার ব্যতিক্রম হলো না। রাগে কটমট করতে করতে ও বলল, যেন কিছু বোঝেনি এমনভাবে তাকালো জাহিন। তাহিরের রাগ আরও বৃদ্ধি পেল। ও এগিয়ে এসে বরাবর হলো। জাহিন কিন্তু একটুও রাগল না। ও বরং শান্ত সুরে বলল, তোমাকে জ্বালাতে কেন আসবো, বরং তুমি আমার হবু স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলে। শুনেছি সেটা কি তোমাকে ধোঁকা দিয়েছে। নীরবে আঘাত করায় বরাবরই পারদর্শী ছেলেটা। তাহিরের রাগ ক্রমশ বৃদ্ধি পায়, তবে সেটা প্রকাশ করে না। ও বরং বলে, তাহিরের দৃষ্টি ও কণ্ঠে বিদ্রুপ। ছোট থেকেই জাহিনকে সহ্য করতে পারে না সে। জাহিনের প্রিয় সব কিছুতেই ওর নজর। যদিও এবার ঘটনাটা উল্টোই হয়েছে। জাহিন হেসে এগিয়ে আসে। তাহিরের শার্টের কলার ঠিক নেই, সেটা ঠিক করে দিয়ে দুই বাহুতে স্পর্শ করে। আমি কিন্তু রাগ করিনি, বরং কষ্ট হচ্ছে তুমি ধোঁকা খেয়েছো বলে। তাহির রাগে ফোঁসফোঁস করে ওঠে। এদিকে বিজয়ের হাসি নিয়ে প্রস্থান করে জাহিন। ফিওনার সাথে ওর বিয়ের বিষয়টা ছিল একটা ছোট্ট গেম, যা তাহির টেরও পায়নি। তাহির থাকাকালীন সময়ে হুরের সাথে ওর বিয়েটা অসম্ভব হয়ে উঠত। ও ফিওনার সাথে বিয়ের নাটকটা করে সে। তাহির ভেবেছিল তার জালে পা দিয়েছে ফিওনা, অথচ বিয়েটা ছিল উল্টো। ফিওনা নয়, বরং তাহিরই জালে পা দিয়েছে। সেই জালটা ছিল স্বয়ং জাহিনের। ও এমনই, রাগ দেখাবে না, উঁচু গলায় কথাও বলবে না, নীরবে নিজের কাজটি করে ফেলবে, অথচ শত্রুপক্ষ টেরও পাবে না। সকালে নাস্তাটি নাকচ করার কোনো উপায় নেই। জাহিন বোঝে হুরের অস্বস্তি হয়, তবুও চায় মেয়েটি স্বাভাবিক হোক, সেটাও নিজ থেকে। একই সাথে উপলব্ধি করুক তিন কবুলের শক্তিকে। রুমার সাথে গতরাতে কথা হয়েছে। তিনি জানিয়েছেন তাহির নিজের ভুলটি উপলব্ধি করতে পেরেছে। তাছাড়া ওই মেয়েটিও তো ধোঁকা দিয়েছে, এই কারণটি অবশ্য কেউ জানে না। সব শুনে জাহিন স্বাভাবিকই থেকেছে। ও চাচ্ছে না তাহির কিংবা হুরের সম্পর্কের কথা আর কোথাও জানাজানি হোক। এমনটি হলে হুরকে হয়তো পরবর্তীতে ছোট হতে হবে, তাই সে চুপ থাকছে। এমনকি সিদ্ধান্ত নিয়েছে মেয়েটাকে নিয়ে ঢাকায় থাকবে। নাস্তার টেবিলে বসে এইসবই ভাবছিল ও। তখনই রুমা ডাকলেন। খাচ্ছ না কেন জাহিন, মন খারাপ তোমার? দৃষ্টি মেলে তাকায় জাহিন, ছোট্ট করে বলে, না, তবে একটা কথা ভেবেছি। কি? ঢাকায় ফিরবো, সাথে হুরকেও নিব। এ কথায় ডাইনিংয়ের পরিবেশ নীরব হয়। তাহির ভুরু কুঁচকে তাকায়। শান্ত সুরে জাহিন বলে, কাজের চাপ তো বেড়েছে, দেখা যাবে ঠিক মতো আসতেও পারছি না। তার থেকে ভালো ও বরং আমার কাছে থাক। এই বিষয়ে ভদ্রমহিলার কিছুটা অনাগ্রহ রয়েছে। জাহিন ছোট থেকেই ঢাকায় বড় হয়েছে, খুব একটা পিছুটান নেই তার, তাই বাড়ি ফিরে না বললেই চলে। তিনি ভেবেছিলেন বইয়ের টান হলেও এখন থেকে ছেলেটা বাড়ি ফিরবে, কিন্তু সেই পথটিও বন্ধ হবার উপক্রম। তিনি হতাশ হয়ে পড়লেন, তবে কিছু করার নেই। তাহিরের করা অন্যায়টি তার হৃদয়কে এখনো দহন দেয়। জাহিনও হয়তো মন থেকে তাহিরকে ক্ষমা করতে পারছে না। বাড়িতে অবস্থান করলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়াটাই সম্ভাবনাও রয়েছে। সবকিছু মিলিয়ে তিনি বললেন, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। পুরো ঘটনায় তাহির আর হুর চুপ ছিল। দুজনের কেউই কথা বলেনি, তবে মনে মনে হুর স্বস্তি বোধ করে। এখানে থাকলে তাহিরের মুখোমুখি হতে হবে, এতে করে ওর অন্তরের ভয়টি আরও বাড়বে। বিষয়টি ভেবে নিয়ে মনে মনে জাহিনের প্রতি কৃতজ্ঞ হলো হুর।
সব কিছু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছে জাহিন। ও চাইলেই তাহির আর হুরের অতীত নিয়ে খোলামেলা কথা বলতে পারে, কিন্তু এখন একটা ভয় রয়েছে। ওদের সম্পর্কটা সবে একটু একটু করে প্রস্ফুটিত হয়েছে। এই সময় অতীত খোলামেলা হলে দুজনের মাঝে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হুর হয়তো ভাববে জাহিন তাকে মন থেকে মেনে নিতে পারছে না, অথবা নিজেকে ছোট মনে করবে সে। তাই ও চাই যদি বিষয়গুলো সামনে আনতেই হয় তবে সেটা হুরই আনুক। এমন তো নয় সে কিছুই জানে না। ও তো জেনে বুঝে মেয়েটিকে ভালোবেসেছে। হুর তখন তৈরি হচ্ছে, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। জাহিন এগিয়ে এসে সাহায্য করার প্রয়াস করতেই মেয়েটি মুখ খুলল। এখানে আমরা সবসময় থাকবো? বলা যায় মাঝে মাঝে এখানে বেড়াতে আসবো শুধু। ও, বলেই মৌন হয় হুর। জাহিন একটু বোঝার চেষ্টা করে, তারপর বলে, মন খারাপ মনে হচ্ছে? না তেমন কিছু না। কিছু বলার থাকলে বলতে পারো। সামান্য দোনামোনা খেলা করছে মেয়েটির মুখশ্রীতে। ও ভেবেছিল এখানকার ভার্সিটিতে ভর্তি হবে, পড়াশোনাটা চালিয়ে যাবে, কিন্তু এখন তো ঢাকায় চলে যাচ্ছে। হুর, মেয়েটা তখনও দোটানায় ডুবে। ভরসা দিতে জাহিন তার দুই হাতখানা বাহুতে রাখে। বলো কোন বিষয় নিয়ে চিন্তিত তুমি? ঢাকা যেতে ইচ্ছে করছে না? তেমন না, তাহলে? ভেবেছিলাম পড়াশোনা চালিয়ে যাব। বাক্যটা বলে মাথা নত করে মেয়েটা। জাহিন হাসে। এই সামান্য কথা বলতেও মেয়েটার মনে এতটা দ্বিধা। চিন্তা করো না, আমি তো আছি। আগেই ভেবেছি ঢাকায় আমার বাসার কাছে অনেক ভালো একটা ভার্সিটি আছে, সেখান থেকেই পড়াশোনা করতে পারবে। ভোকা দেয় সব কিছু আমার মাথায় আছে। আদরের সাথে গলাখানা ছুঁয়ে দিল জাহিন। হুর মায়া কৃতজ্ঞতা নিয়ে পুরুষটির দৃষ্টির সাথে দৃষ্টি মেলালো। তার সাথে এই মানুষটার বয়সের ফারাক রয়েছে, গুনে গুনে 9 বছরের পুরো মানুষটা, অথচ তাকে কতটা বোঝে। রুমা জাহিনের আসল মা না হলেও ছেলেটার প্রতি কোনো কালেই অবহেলা ছিল না তার। তিনি সবসময় ছেলেটাকে নিজের কাছে রাখতে চেয়েছেন, তবে দূরত্ব বজায় রেখেছে জাহিনী। ওর উপর কখনোই জোর করেনি তিনি, সবসময় চেয়ে এসেছেন ছেলেটা ভালো থাকুক। আজও তাই চেয়ে যাচ্ছেন। বিদায়ের আগ মুহূর্তে হুরের সাথে দেখা করলেন তিনি। মাথায় হাত বুলিয়ে বললেন, জাহিন খুব ভালো মনের, নম্র, ভদ্র, শান্ত। ওর সাথে তোমার সংসার দারুণ হবে। তুমি শুধু ওর হাতটা শক্ত করে ধরে রেখো। হুর কৃতজ্ঞতার সাথে দৃষ্টি নামালো, তারপর বলল, আপনি দোয়া করবেন মা। তা তো করবোই মা, তোমাদের জন্য দোয়া আছে আমার। অমন সময়ে ঘরে প্রবেশ করলো জাহিন। গাড়ি তৈরি। রুমা এগিয়ে এসে ছেলের বরাবর দাঁড়ালেন। এবার গেলে নিশ্চয়ই অনেক পরে আসবে, সম্ভব হলে আগেই আসবো। সেই অপেক্ষাতেই রইলাম। ঠোঁটের সামনে প্রসারিত করে পাশ কাটিয়ে গেল জাহিন। কাবার থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বের করে বলল, হুর, এগুলোও নিয়ে রাখো। হুর তড়িঘড়ি করে এগিয়ে গেল, সবগুলো কাগজ লাগেজে ভরে দিল। সেদিকে তাকিয়ে উষ্ণ একটি হাসি এলো রুমার ঠোঁটে। তিনি জানেন এতে দুজনের সংসার দারুণ হবে, এরা সবসময় ভালো থাকবে। তবুও সবসময় এদের ছোট্ট সংসারের জন্য দোয়া করবেন তিনি। বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। তাহিরের সাথে দেখা হয়নি কারোরই। আগ বাড়িয়ে জাহিনও চায়নি দেখা করতে। যে যার মতন রয়েছে, এটাই ভালো। গাড়িতে উঠে বসতেই রুমা ব্যস্ত ভঙ্গিতে বললেন, তাহিরটা যে কোথায় গেল? তিনি কাউকে একটা ডাকতে চেয়েছিলেন, তবে জাহিন বাধা দিয়ে বলল, দেরি হয়ে যাবে, ও থাকুক নিজের মতন। এমনিতেও ফিওনার দেয়া ধোঁকায় কষ্ট পেয়েছে। এই মুহূর্তে রুমা কি বলবেন বুঝে উঠতে পারলেন না। তিনি শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। হুর বিদায় জানালো, তারপরই গাড়ি চলতে শুরু করলো। গাড়িটা যত আগাচ্ছে হুরের হৃদয় ততটাই শান্ত হচ্ছে। অবশেষে তাহির নামক অশান্তির থেকে মুক্তি পাচ্ছে সে। ও মনে মনে ভেবে নিয়েছে এই বন্ধনটা আরেকটু দৃঢ় হলেই জাহিনের সাথে সবকিছু নিয়ে আলোচনা করবে। হৃদয়ের দ্বিধা ভেঙে তৈরি করবে সুন্দর এক দ্বিধামুক্ত সংসার। বিষয়টা ভাবতেই মেয়েটির দু চোখে অশ্রুতে ভরে ওঠে। জাহিন পাশ ফিরে চায়, অশ্রুসিক্ত নয়ন দেখে শুধায়, চোখে জল কেন? মেয়েটি উত্তর দেয় না, ওড়নার কোণে জল মুছতে থাকে। তারপর বলে, এমনি চোখে যেন কি পড়েছে। ওর কথায় জাহিন হাসে। মন পড়ার ক্ষমতা না থাকলেও মেয়েটির হৃদয়ে অনেক কথাই সে বুঝতে পারে। তাই তো চোখে জল দেখে বিচলিত হলো না সে। কারণ ও জানে এই অশ্রু দুঃখ থেকে নয়, এই অশ্রু সুখের।
মেয়েটি এই সুখ সুখ অনুভূতি আর একটু বাড়াতে হাত বাড়ালো ও আদরের সাথে গাল স্পর্শ করে দিয়ে বলল, সব সময় মনে রাখবে তুমি শুধু আমার প্রয়োজন নও হুর, যাকে প্রয়োজন শেষে ফেলে দিব। তুমি হলে আমার সেই প্রিয়জন যার প্রয়োজন কখনোই ফুরাবে না। শেষ নিঃশ্বাস অবধি এক থাকবো আমরা। অবলম্বন পেয়ে মেয়েটার সুখের অশ্রু আরও বৃদ্ধি পায়। ও চোখে জল নেই, মুখশ্রীতে হাসি ফোটায়। একইভাবে হাসে জাহিনও, হাত ছড়িয়ে মনোযোগ দেয় সামনের দিকে। এদিকে হুর মাথা এলিয়ে দেয় সিটের সাথে, চোখ বন্ধ করে হৃদয়ে আকাশ সুন্দর একটা সংসার, যেই সংসারে কোনো দ্বিধা নেই, নেই কোনো তৃতীয় ব্যক্তি। এই সংসার শুধু জাহিন ও হুরের একান্ত ও ভালোবাসার। ঢাকায় নিজস্ব ফ্ল্যাটে জাহিনের ছোট্ট সংসার। সেই ফ্ল্যাটে আজ নতুন মানুষের আগমন ঘটল। এমনিতেই ছেলেটার গোছানো স্বভাবে, মানুষটাও ভেজালহীন। 3 কামরার বড় একটা বাসা, প্রতিটা রুমের সাথে লাগোয়া বারান্দা থাকলেও জাহিন যে কক্ষে থাকে সেই কক্ষে লাগোয়া বারান্দাটা বিশাল ও ছাদ খোলা। একপাশে ছোট্ট বসার টেবিল, চেয়ার। বিকেলে কিংবা সকালে এখানে বসে চায়ের সাথে দারুণ এক দৃশ্য অনুভব করা যাবে। পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখে নিচ্ছিল হুর। জাহিন ফ্রেশ হয়ে এসেছে, হাতের তোয়ালে বারান্দায় মেলতে এসেছিল। তখন দেখে মেয়েটা চোখ বন্ধ করে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে। ওর দু চোখে প্রশান্তি এসে স্পর্শ করে গেল। কয়েক সেকেন্ড চেয়ে থেকে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলল, ছোট্ট সংসারে অসুবিধা হবে নাকি? এই প্রশ্নে পাশ ফিরতে চাইল হুর, তবে পারল না। মানুষটার বাহুর সাথে তার বাহু ঠুকে গেল। প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতে চাইছিল মেয়েটা, তবে তার পূর্বেই হাতটা জাহিনের পুরুষালী হাতের দ্বারা আটকে গেল। পেয়েছে, আজ নয়, অর্ডার করে দিয়েছে, একটু পরেই এসে যাবে। এই কথার পর মেয়েটি একটু মৌন হলো। জাহিনের আরো কিছুটা এগোতে চাইল, তবে পারল না। সহসায় মেয়েটা বলে উঠল। জাহিনের একটু মন খারাপ হলো। মেয়েটা শুধু পালাতে চায়, অথচ ওর মন চায় সবসময় ভালোবাসতে, কাছাকাছি আসতে। যাও। একদম থমথমে মুখে জবাব দিল জাহিন। অনুমতি পেয়ে হুড়ো চলে এলো। সেই সাথে একবার পিছন ফিরেও তাকালো। পুরুষটি এত সুদর্শন, একটু একটু করে মেয়েটিকে গ্রাস করে নিচ্ছে। এই মানুষটা হয়তো জানে না হুরের অন্তরে তার জন্য কতটা জায়গা তৈরি হয়েছে। খাবার এসে গিয়েছে। কাচ্ছির অর্ডার করেছিল জাহিন, একদম ধোয়া ওঠা গরম গরম। হুর সময় নিয়ে টেবিলে সাজিয়েছে, যার দরুন একটা উৎসব উৎসব ভাব বিরাজ করছে খাবার টেবিলটাই। জাহিন বসতে বসতে বলল, নিজেকে মেহমান মনে হচ্ছে। অধরে হাসির রেখা। প্লেটে খাবার বাড়তে লাগলো হুর, আর সেই দিকে তাকিয়ে রইল জাহিন। খাবার বেড়ে দিয়ে মেয়েটি যখন ঘুরল, তখনই নজরে এলো ঘরে ডুবে থাকা দৃষ্টিখানা। ও সতর্ক হলো, একটু গলা পরিষ্কার করে নেয়, 2বার আওয়াজ করলো। এতে ঘোর ভাঙল জাহিনের। বিষয়টি বুঝে সই ঠোঁটে কামড়ে ধরল ছেলেটা। প্লেটের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি খাবার তুলে দিয়েছে হুর। জাহিন হেসে ফেলল। দুজনে খাবার বেড়ে দিয়েছে,